নাই গাড়ি কি করবো কোন? গাড়ি তো নিয়ে আসার বুদ্ধি নাই। গাড়ি নাই, কোনো গাড়ি নাই। গাড়ি কোন গাড়ি তুলে নিয়ে আসবো? খুলে নিয়ে আইছি 3 দিন তো 200 টাকা তেল পাইছি। টাঙ্গি খুলে নিয়ে আসার পর 200 টাকার তেল পাইছি ভাই। দিন চলবে, খুব জোর চললে একদিন, তারপর আমার বসে থাকা লাগবে। এই দূর দূরান্ত থেকে আইছি ভাই, 200 টাকার তেল পাইছি। এই 200 টাকার তেল দিয়ে কি হবে পান? আর যদি 200 টাকা হলো আমি, তাহলে তো আরো 4 দিন পার হয়ে গেল। ভাই আমরা সারাদিন মার্কেটে কাজ করি, সেই সকালে ভোর বেরিয়েছি আমরা। এই যে আমাদের দুপুর টাইম একটা খাওয়ার সময়, আমরা প্রায় এখানে 3 ঘন্টা হলো আমরা এখানে দাঁড়ায় আছি। তাহলে আমরা খাবো না, এখানে তেল নেবো ভাই? আসলে বাংলাদেশে এটা হচ্ছে কি ভাই? এর সমাধান কবে হবে? আসলে কি আমার সমাধানটা কি ভাই? আমরা সমাধানটা জানতে চাচ্ছি। পাবলিক আমাদের কেন এত ভোগান্তি পেতে হবে? আমাদেরও তো একটা সময়ের মেনটেনেন্স আছে। আমরা যদি সব কাজ কাম বাদ দিয়ে এখানে এসে 2 ঘন্টার মতো সময় ব্যয় করি, তাহলে তো আমরা মেনটেনেন্স করতে পারবো না। হ্যাঁ, সাধারণ পাবলিককে এত কষ্ট দেওয়া মনে হয় না ঠিক হচ্ছে। কারণ আসলে পেট্রোল আমাদের মনে হয় বাংলাদেশে শর্ট নাই। আপনারা স্টক করে করে আজকে এই পর্যায়ে নিয়ে আসবেন, সাধারণ পাবলিককে কষ্ট দেবেন, এটা ঠিক নয়। যথাসময়ে স্কুলে উপস্থিত হয়ে মোটরসাইকেলে তেল নাই, যে জন্য দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার মতো হবে লাইনে দাঁড়িয়েছিলাম। অবশ্যই তেল পেলাম, তাও মাত্র 200 টাকা, এটুকুই। সেই জন্য বিশেষ করে সবাই সুশৃঙ্খল ভাবে তেল নিচ্ছে। এটা একটা মানে কষ্টের বিষয়, কষ্টের পরে যে পাওয়া গেল, এটি একটু আনন্দ।